বাংলাদেশের যে আকাশটা আছে এই আকাশটাকে বলতে জিরো রিস্ক স্কাই। চট্টগ্রাম পোর্টকে রিজিওনাল হাব করা এবং মংলা পোর্টকে আধুনিকায়নের চীনের যে অংশগ্রহণ, এটির ক্ষেত্রে এটির চীনের যে আগ্রহ, বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এটা কতটা ইতিবাচক এবং প্রতিরক্ষার ক্ষেত্রে সেটা কতটা সংবেদনশীল আপনাদের কি পর্যালোচনা? আমি যদি বার্ডস ভিউ থেকে ফার্স্টে বলি, সেটা হচ্ছে যে ডিফেন্স পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এবার এক্সপেকটেশন ছিল জেটেন সি যে ফাইটার বিমানটা আছে এই বিমানটার 20টা হোক 24টা হোক এটা যাতে কেনা যায়। তো এই চুক্তিটার ব্যাপারে কথা আরেকটু আগিয়েছে, বাট চুক্তি হয়েছে বলে আমরা এখনো জানি না। তবে শুনতে পাচ্ছি যে আগস্টের ভেতরে এটা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা আছে। জিনিসটা ইন্টারিমের গভর্নমেন্টের সময় ইনিশিয়েটেড এবং এখন যেভাবে ফলোড আপ হচ্ছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পরিণতির দিকে যাচ্ছে। বাট এখন বিমানটা না আসা পর্যন্ত ইন্ডিয়া যে উচ্চাটন শো করবে ওইটার জন্য আমাদেরকে খুব পয়েজড একটা পোস্টারে থাকতে হবে আপাতত। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবার আসি হচ্ছে যে আপনার মংলাতে আসার আগে তিস্তার ফান্ডিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ তিস্তায় ফেজ 1-এ প্রায় $550 মিলিয়ন এক্সপেক্ট করতেছিলাম আমরা ওখানে। তো তিস্তার ব্যাপারে খুব চমৎকার একটা অগ্রগতি হয়েছে। এটা অফকোর্স আমি বলবো যে এই ভিজিটটাকে যদি 10-এর ভিতরে আপনি স্কোর করতে বলেন তাহলে 7.5 অথবা 8 আপনি স্কোর দিবেন এই তিস্তাতে একটা কম্প্রিহেনসিভ আন্ডারস্ট্যান্ডিং। সেটার সাথে কি আপনি এটা জুড়ে দিবেন যে তিস্তার যদি চায়নার পার্টিসিপেশন এখানে দেখেন, ওয়ান অফ দ্য মেইন কি স্টেক হোল্ডার হচ্ছে ইন্ডিয়া, তারা এটাকে কতটা ওয়েলকাম করবে? না, অবশ্যই চ্যালেঞ্জের মধ্যে পড়বে। ইন্ডিয়া অবশ্যই ওয়েলকাম করবে না, কারণ হচ্ছে যে এখানে তো আসলে চায়না যদিও মনে করে না, বাট ইন্ডিয়া তো চায়নাকে তার রাইভাল ভেবে আনন্দ পায়। তো এই জায়গাটাতে যেটা হয়েছে যে আমাদের যে 54টা নদী আছে তার ভেতরে সবকটার উপরে অলরেডি বাঁধ যেটা দিচ্ছে তা তো দিচ্ছে ইন্ডিয়া। সো বেসিন ওয়াইড যখন আপনি আলোচনায় বসতেই হবে বাংলাদেশকে, আজকে বসি আর কালকে বসি, এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই সরকারের জন্য চ্যালেঞ্জ থাকবে এবং আগামী 5 সরকারের জন্য এটাই মেইন চ্যালেঞ্জ থাকবে, পানির নদী বন্টন, পানির যে হিস্সা এটার উপযুক্ত বন্টন পাওয়ার ব্যাপারটা। আর এই জায়গাটাতে আপনি যদি চায়নার মতো একটা পরাশক্তিকে টেবিলে নিয়ে আসতে পারেন, দ্যাট মাস্ট বি সাকসেস। আর মংলার ব্যাপারে আপনি যেটা বললেন যে অফকোর্স আনোয়ারাতে অলরেডি একটা চাইনিজ ইপিজেটের ব্যাপার যেটা আছে ওইটাও একটা প্রায়োরিটি ছিল অ্যান্ড দ্যাট ইজ সাকসেসফুল, ওটা নিয়ে কথা আগাইছে। মংলার ব্যাপারেও কথা আগাচ্ছে এই জায়গায়। বাট যেইটা লিমিটেশন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কংক্রিট কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল আসে নাই, ডিক্লারেশন আসে নাই যে কত দিবে না দিবে। আর লাস্টে আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা করতেছে। ফার্স্টলি আমি যেটা বলবো যে ওই যে বিমান ক্রয়ের যে ব্যাপারটা আছে জেটেন সি, ওইটা একটা ভাইটাল ইস্যু, যেটা মনে করেন যে এতদিন ধরে ভারত বাংলাদেশের যে আকাশটা আছে এই আকাশটাকে বলতো জিরো রিস্ক স্কাই, তার টোটাল যে ডিফেন্স প্ল্যানিং আছে এই জায়গায় সে এই আকাশটা নিয়ে কখনো কিছু ভাবতো না। বাট যখনই শুনছে জেটেন সি আসতেছে তখনই কিন্তু আপনি দেখেন যে ওর এয়ার ডিফেন্স অ্যাসেটগুলো ম্যানুভার করা শুরু করছে ধুবড়ির দিকে, তারপর অন্য দিকে। সো এটা লাগবেই, আপনি যখন লাঠি নিয়ে আসবেন তখন শিল্ড লাগবে, যখন আপনি বুলেট নিয়ে আসবেন তখন বুলেট প্রুফ নিয়ে রেডি হতে হবে। দ্যাট ইজ দ্য বল গেম। আর বন্দরের ব্যাপারে যেটা বললেন যে চিটাগং পোর্ট এবং মংলা পোর্টের উন্নয়নটা এত বেশি জরুরি, আপনি কল্পনা করে দেখেন যে ঢাকা বিভাগের অর্ধেক সাইজের একটা দেশ সিঙ্গাপুর, ও শুধু পোর্ট দিয়েই কিন্তু বাজিমাত করতেছে। আমাদের যে পোর্ট আছে এই পোর্ট যদি আমরা প্রপারলি এঙ্গেজ করতে পারি তাহলে এইটা কিন্তু গেম চেঞ্জ করতে পারবে। বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে দেখেন, চিটাগংয়ের মেয়রের কিন্তু অতিথি হচ্ছে চিটাগং পোর্টের যত বিদেশি জাহাজ আসে, এই নাবিকরা এসে জাহাজ থেকে নামে না, তাদের জন্য কোনো ব্যবস্থা নাই আমাদের পোর্টগুলোতে থাকা উচিত, ডিউটি ফ্রি শপিং অ্যান্ড অল আদার থিংস থাকা উচিত। একই সাথে আমাদের যেটা ইনশিওর করতে হবে, যেমন মংলার দিকে একটা প্রবলেম হচ্ছে না, শ্রীলঙ্কার ওই যে পোর্টটা কি হাম্বানটোটা, হ্যাঁ সেই হাম্বানটোটা যে অভিজ্ঞতা চায়নার থেকে টাকা নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে সেখানে যে অভিজ্ঞতা, সেটাকে মাথায় রেখেই কি এই ধরনের একটা প্রজেক্ট হাতে নেয়? চাইনিজ ঋণের ফাঁদ একটা পুরাতন টার্মিনোলজি, বাট আপনাকে যদি গত 5 বছর অথবা 10 বছরের হিসাব দেখেন আপনি, তাহলে দেখবেন যে চায়না কিন্তু এখন আর হরে ধরে লোন দেয় না। তার আগে দেখে যে লোন আপনার পরিশোধের ক্যাপাসিটি আছে কিনা ওটা খুব ক্লিয়ারলি দেখে তারপরে লোন দিচ্ছে। আর একই সাথে বাংলাদেশেরও তো এখানে রেসপন্সিবিলিটি আছে, ও আপনাকে হেল্প করবে বলেই আপনি চাইনিজ প্রক্সি হয়ে যাবেন, এটা তো হওয়া যাবে না। আচ্ছা, ডক্টর শাহিদুজ্জামান,